my love with refreshing 7 Up. তুমি কি জানো, তুমি কি জানো আমার কিছু? কেন বা তবে অন্ধকারে নিয়েছে পিছু? পথকে থাকে একলা পথে সঙ্গহীনা, আমায় কেন ধরতে এলে তাও জানি না। হাত বাড়ালে রাত বাড়ালে জোছনা কই, আমি যে ওই অমানিসার কান্না শুই। অমানিসার কান্না? অমানিসার কান্না কেন? কবিরা এমনই হয়, দুঃখ বিলাসী। আপনি সুন্দর, আপনার কবিতার মতোই সুন্দর। চিন্তা করো না মা, এখন দুনিয়াটাই পাল্টে গেছে, কাজের ধরনও বদলে গেছে। ডোন্ট ওয়ারি। আর কিছু পাসনি তুই? কি যে কথা বলো না মা, এটা আমার একটা ড্রিম। সেই মানুষটার আমি এত বড় ভক্ত, যার কবিতার ভিতরে আমি বুঁদ হয়ে থাকি, সেই মানুষটার সাথে। এনিওয়ে, এটা তুমি বুঝবে না। নীতি, বলো। স্বপ্ন আর বাস্তবতা এক না। মা, কাজ তো কাজই, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তুমি নাস্তা রেডি করেছো? আমার দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। ও মা, আসিফ তুমি এত সকালে? তুমি জবটা করবে ঠিক করেছো? আমাদের কারো কথাই তুমি শুনবে না? তুই জব বলছো কেন? তো আর কি বলবো? কবিতা হচ্ছে মানুষের প্রাণের সম্পদ, এটাকে যত্ন করে রাখতে হয়, আর আমি সেই কাজটাই করতে যাচ্ছি। কবি মাহমুদুর রহমানের সমস্ত কবিতার কাজ নিয়ে আমি কাজ করব। তুই বুঝতে পারছিস আমি কতটা এক্সাইটেড, আমি কতটা প্রাউড ফিল করছি। আর ইউ নো, আই লাভ পোয়েট্রি। কিন্তু ইউ লাভ পোয়েট অলসো। কিন্তু কিন্তু না, দ্যাটস মাই প্যাশন। এন্ড ইটস মাই প্লেজার। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমাকে তুমি এগিয়ে দিয়ে আসবে? কোনো দরকার নেই বাবা। প্রীতি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি একাই যাব। কেন? কারণ কবিতার কাছে একাই যেতে হয়। এত চিন্তা করো না তো, আমি এমন কোনো কাজ করবো না যাতে করে তোমার, আমার, আমাদের কারো কোনো ক্ষতি হতে পারে। ওকে নীতি, আমি তোমাকে বিশ্বাস করি, আর তোমার স্বাধীনতা আমি কখনোই ক্ষুণ্ণ করব না। কিন্তু একটা কথা জেনে রেখো, মানুষের কাজের বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা। ও প্লিজ প্লিজ প্লিজ, এখন কোনো লেকচার না, প্লিজ এখন কোনো লেকচার না। তুমি উইশ মি লাক প্লিজ, আমি আমার ড্রিম ফুলফিল করতে যাচ্ছি। সন্ধ্যায় দেখা হবে, ওকে? টেনশন করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই নীতি, লাভ ইউ। আসসালামু আলাইকুম। ওঠেন, গাড়িতে ওঠেন। আপনি নীতি আপা না? ওই মাহমুদ স্যার আমার পাঠাইছে। ওঠেন, গাড়িতে ওঠেন, আসেন। আপা মনে হয় খুব চমকাইছিলেন।
আপা কি পাস? মাইন্ড করেন না, এমনি জিজ্ঞাসা করলাম। বড় পাস না হলে কার এই চাকরি পাইতেন? ওহো আপা 2 মিনিট, আমি জাস্ট যাবো আর আসবো, আপনি একটু বসেন। অদ্ভুত লোক তো। কিছু দরকার? আরে দরকার ছাড়া কি কেউ আসে? হ্যাঁ আচ্ছা ভাবি, আমরা কি দুনিয়াতে দরকারে ফ্যাক্টরি খুলে বুঝছি? না 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 ভাবি, আপনার এই কথায় আমি বড়ই কষ্ট পাইলাম। বসেন। আরে রাখেন, আগে দেখালই। এইসব জিনিস তো আর থাকবো না, কয়দিন পরে নতুন নতুন ফার্নিচার আসবো। আর কয়দিনই বা এই বাড়িতে আপনারা থাকবেন? এই বাড়িতে থাকবো না মানে এ বাড়ি ছেড়ে কোথায় যাব? আরে ভাবি, আপনার মায়া যে দামি গাড়ি করে চলাফেরা করতেছে, আপনি গো কি আর এই বাড়ি আটবো? কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আমার তো দেরি হয়ে যাচ্ছে। আপা সরি, হয়েছে কি ওই স্যারের একটা জিনিস আমার বাড়িতে ছিল, ওই এই পাশেই আমার বাড়ি। বাড়ি তো না, একটা ডেরা। সরি, এই যে যাচ্ছি এখনই। আপনার মেয়ে এত বড় চাকরি পাইলো, কিছুই তো খাওয়াইলেন না। না, ওটা পার্মানেন্ট কিছু না। পার্মানেন্ট না? পার্মানেন্ট হইব। আর পার্মানেন্ট না হইলে কি অফিস থেকে এত দামি গাড়ি পাঠায়? আপনি মস্করা করছেন না? নীতি তো বলেছিল ও সিএনজিতে করে যাবে। ওমা, আমি নিজের চোখে দেখলাম এমন দামি গাড়ি আমার বাপের জন্মেও দিই নাই। ভাবি, এখন তো খালি আপনাকে সুখ আর সুখ। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সময় যাক, আস্তে আস্তে সব বুঝবেন। কি ফালাম কই? ইয়ে, ওই ওই যে হাত ধর বেসিন আছে ওইখানে। আচ্ছা জাগা, বাইরে যাই ফালামুনি। যান ভিতরে যান। অতিদূর সমুদ্রে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দ্বীপ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। বসো নীতি, বসো। ঘর ভর্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা, তাদের সামনে তুমি চেয়ারে কি সোফায় বসবে, সেটা কি শোভা পায়? বসতে হবে অবনত, মাথা নিচু করে মেঝেতে। রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল? জি জি না। ড্রাইভারটা ভালো না, ওকে তাড়িয়ে দেবো? না, Fifth. You are the fifth girl.
অ্যাজ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানুষ কি কখনো কপি করতে পারে? আদৌ কপি করতে পারে? লেখা তো শুধু অক্ষর নয়, অক্ষরগুলো টাইপ হয়ে যায়, শব্দ বাক্য, কিন্তু এসবের আড়ালে ওই সময়ে যে কম্পন, শিহরণ, অনুভব, কষ্ট, ঘাম, শ্রম, সেটা। তুমি কি কথা বলতে পারো না? আর ইউ ডাম্প? আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার সামনে বসে আছো। হ্যাঁ, অমানিসার কান্না কেন? মানে ওই যে জোছনা নাই, আপনি এক, অমানিসার কান্না। আমার নিজের লেখা কবিতার কথা এখন আমার মনেই থাকে না। আসলে বয়স হয়েছে তো। জি না, মানে অনেক বয়স। ইউ আর স্টিল লুকিং লাইক আ সুপারম্যান। না না, ড্রিম বয়। ড্রিম? ড্রিম বয়। আপনি কি জানেন, আপনি আমার মতো অনেক মেয়ের ড্রিম বয়। তুমি তুমি কি কি বলতে চাও? তার মানে তুমি স্বপ্ন, যার কোনো রূপ নেই, নেই রেখা, সে শুধু আমার মতো এক, সে শুধু তোমার মতো একা। ওই টেবিলে ডেস্কটপ খোলা আছে, বসে পড়ো, লিখতে শুরু করো। কি লিখবো? সেটা কি আমাকে বলে দিতে হবে? ওটা কাগজে লেখা আছে, ওটা দেখে টাইপ করতে শুরু করো। আর আমি তুমি কি কিছু শুনতে পেয়েছো? মানে ভেতর থেকে কোনো চিৎকার? না, ভালো ভালো, কিছু না শোনাই ভালো। আসলে তুমি তো কবিও নও, লেখকও নও, তুমি শুনবে কীভাবে? যারা লেখক কবি, তাদের শ্রুতি হতে হয় প্রখর। মিহি হাওয়ার আওয়াজ, পাতা ঝরার শব্দ, ধান শীষের গান, সব কিছু তাদের শুনতে হয়। সেই শব্দকে দিতে হয় শরীর। রীতি, তুমি কি জানো যে শব্দের শরীর আছে? পৃথিবীতে যা কিছু অদেখা জিনিস, তার সব কিছু শরীর আছে। রীতি, বলো তো
নাই, মানে নয় আকারে না, রস্যই নাই। নাই? জোরে বলো, লাউডা। নাই? আছে আছে আছে। যদি নাই থাকে তাহলে তুমি বললে কিভাবে? যা কিছু উচ্চারিত হয় তার সবই আছে। নাই যদি থাকে তাহলে তুমি উচ্চারণ করলে কিভাবে? নীতি, তুমি টাইপ করেছো? জি। আর ইউ সারপ্রাইজড? আচ্ছা নীতি, নীতি মানে কি? মানে তুমি কি পলিসি বা প্রিন্সিপাল? জি না, নিত্য। দ্যাটস পোয়েটিক। নীতি, নীতি নীতি আসে আর যায়, আধেক সে ডোবে আধো ভেসে যায়। এই রুমে এত কম আলো, আপনি কি আলো পছন্দ করেন না? আলো যত কম মানুষ তত বেশি দেখতে পায়। মনের ভেতরে আলো জ্বালে, খোঁড়াখুড়ি করে। তুমি এত কি দেখতে চাও নীতি? এই পৃথিবীতে দেখার কিছু নেই। There is nothing to see in this ugly, dirty, nasty world. স্যার, আনিসি। Get out, nonsense! Get lost! আমি আজকে আসব। মানে? মানে আমার মাথাটা একটু ধরেছে। But you have signed an agreement. 8 hours per day. And that's the international standard. শুধু আজ। তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? Today is your first day. Very first day. And the beginning of your mission. নীতি, তুমি কি আমার সব কবিতা পড়েছো? আমি আপনার প্রথম কবিতার বইয়ের প্রত্যেকটি কবিতা মুখস্থ করেছি। তাই? চোখের ভেতর এক অগ্নিগিরি, ঠিক তারই চূড়ায় বসে এক বরফ কুমারী, হিম হতে হতে সহসায় লালাভ পাটের এক শাড়ি পরে নাচতে চেয়েছে, আর পুড়ে গেছে বনাঞ্চল। আপা, আপনার তো অনেক সাহস। কেন? আপনি তারে ভয় পান নাই? কাকে? তারে? তাকে ভয় পাবো কেন? সে কি ডাইনোসর? না মানে আপনি তারে ঠিক মতো দেখছেন? আর কিভাবে দেখবো? আচ্ছা আপা, একটা কথা কন তো, উনি কি অনেক বড় লেখক? বিদেশে থাকতো, হুদাই দেশে আইছে। আচ্ছা আপা, আপনি কন, এই দেশে লেখক কবি এদের কোনো দাম আছে? আমার চাচা ছিল মস্ত বড় কবি, অভাবে মানুষের গুঁতো খাইতে খাইতে কবিতার কও মাথায় আসে না। আপনি এত কথা বলেন কেন, স্পেশালি ড্রাইভ করার সময়? আপনি তো অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। ঠিক আছে আপা, কোনো কথাই কব না।
নীতি, এসব কি হচ্ছে? বাড়িতে এসে লোকজন, কি আমি আবার কি করলাম? তুই আমার ফোন ধরিসনি কেন? আর আসিফ এতবার ফোন করেছে, ওর ফোনও ধরিসনি। আমাকে বলে গেলি আজকে চাকরির প্রথম দিন, তাড়াতাড়ি বাড়িতে আসবি দুপুরের আগে, আর এখন কটা বাজে? আরে বাবা, আমি একটা কাজের মধ্যে ছিলাম মা, আমি ওরকম সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে কথা বলবো। এখন তুমি তাড়াতাড়ি খাবার দেবে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কেন তুই খেয়ে আসিসনি? তোর তো ওখানে রান্না বাড়ি করে খেয়ে দে তারপরে আসার কথা। কি বাজে বাজে কথা বলছো? কি আমি বাজে কথা বলি? আমি বাজে? আমি তোমাকে বাজে কখন বললাম? এ কি? মা ঘুমাওনি? জীবনটা আসলে খুব রহস্যময়, বিচিত্র। মানুষ যেমনটা ভাবে তেমনটা তো আসলে না। তুমিই তো বলতে, বাবা মানুষটাই ছিল অন্যরকম। তুমি সারা জীবনেও তাকে বুঝতে পারোনি। মানুষটা ছিল স্বপ্নচারী। সংসারের কি প্রয়োজন, সংসার আসলে কাকে বলে কিছুই বুঝতে চাইতো না। তো জানিস না, একবার হঠাৎ করে উধাও হয়ে গেল। 10-12 দিন কোনো খোঁজ নেই। সবাই ভাবলো কোথাও গিয়ে হয়তো মরে টরে পড়ে আছে। তারপর শুনি কোন এক বনের মধ্যে গিয়ে এক গুহার মধ্যে নাকি ছিল। আমি পাগলের মতো হয়ে গেল। ও আসলো, তারপর দেখ নিজে থেকেই কেমন বদলে গেল। ব্যবসা শুরু করলো, সংসারের দিকে মনোযোগী হলো। আস্তে আস্তে সব কিছু গোছাতে লাগলো। আর মাথার উপর এই বাড়িটা করে রেখে গিয়েছিল বলেই না আজকে আমরা এখনো ভালোভাবে থাকতে পারছি। মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কেঁদো না। তুই ছাড়া আমার কে আছে বল? তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো?
আমার কিচ্ছু হবে না, তোমার দোয়া আছেন আমার সাথে, বাস কান্না বন্ধ করো, ঘুমাও। আইজো কি গাড়ি এসে নিয়ে যাইব? অনেক বড় চাকরি করো তাই না? আপনার কি আর অন্য কোনো কথা নেই? না, নিতে হয়েছে কি, আমার ওর মিলিকে একটা পরিচয় হতো, ওর ভালো কিছু হইব না, ভালো মন্দ দেওয়া কাম কি, ভালো মন্দ একটা হইলেই হইল, কি ঠিকঠাক? স্যার আসবো? দেখেছো আজ আর অন্ধকার লাগছে না। লাগছে। বসো। নতুন কিছু লিখেছেন? আর লেখা, জীবনের চেয়ে কোনো কিছুই বড় নয়। লাইফ ইজ লার্জার দেন সিলি আর্টস অ্যান্ড লিটারেচার। রীতি, তুমি চাইলে আজ চলে যেতে পারো। 8 ঘন্টার মধ্যে যদি কোনো কিছু মনে পড়ে যায়? হয়তো পড়বে, হয়তো পড়বে না। আচ্ছা রীতি, তুমি সত্যিই আমার লেখা পছন্দ করো? কবিতা? কিসের জন্য? আমি জানি না। জানো না? Genuine poetry can communicate before it is understood. T.S. Eliot. সত্যি তাই। চাঁদ কি, চাঁদে কি আছে আমি কি জানি? জোছনার কি আকার, জোছনা হাতে নিতে কেমন, সে কি উষ্ণ না নরম, কিছুই তো জানি না। একটি প্রজাপতির পাখা তবু আকাশ কেন যে ঢেকে দিল, কে দেখলো বলো? আপনি আপনি এত সুন্দর করে দেখেন কিভাবে? সে তো এভাবেই সুন্দর খুঁজে বেড়াবে জীবনভর। Life is full of dilemma. Nothing beyond complex reality. আপনি নিজেকে অসুন্দর বলার পেছনে একটা কারণ আছে, এটা আপনার একটি কাব্যিক কৌশল, তাই না? আপনি খুব ভালো করে জানেন যে আপনি দেখতে কত। কে? কেউ না, না, আপনার পাশের ঘর থেকে। কেউ নেই নীতি, কেউ নেই নীতি। আমি একা। তুমি তো জানো আমি একা। তুমি কিচ্ছু শোনোনি। কাল আপনি শুনেছিলেন, আজ আমি শুনলাম। আমরা কেউ কিচ্ছু শুনছি না। শ্রুতি সে যেন হারানো মসলিন, তোমার শরীর থেকে খসে পড়ে বসন্তের দিন। কবে লেখা? এখন এইমাত্র। Oh my God! সত্যি? I just got a newborn baby. সুন্দর, খুব সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কাগজে লেখার আগে আমি আগে টাইপ করে নিই। হ্যাঁ বলুন। শ্রুতি সে তো হারানো ঘূর্ণি। তারপর তারপর বলুন না, হারিয়ে যাবে তো। এমন সুন্দর আমি হারাতে দেব না। হয়তো হারিয়ে যাব আমি সমুদ্রের খেয়ালি ঘূর্ণির মতো, তবুও
একে আমি হারাতে দেব না। না, আপা আপা আরে আপা কোথায় আসছেন? গাড়িতে ওঠেন, আমি আপনাকে পৌঁছে দিব। লাগবে না, আপনি যান। আরে আপা আমার কথাটা বোঝার চেষ্টা করেন। শোনেন আপা, আপনি যেন না, শোনেন আপনি শোনেন, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আপনি কোনো গাড়ি পাবেন না, গাড়ি আসছে আমি পৌঁছাই দেবো। প্লিজ আপা, প্লিজ প্লিজ আপা। আপা আপনি একটা মিনিট দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসতেছি। আপনি যাবেন না, প্লিজ আপনি একটা মিনিট দাঁড়ান। আমি জানতাম আপনি টিকবেন না, কেউ টেকে নাই, কেউ না। সব সুন্দরের পাগল। আপনার আগে আরো 4 জন চাকরি করতে আইছিল, তারা সবাই আপনার মতোই করছে, একই সিল। মুখের ওপর আগুন জ্বলছে, তাকে কয়লা ভেবে হাতে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলো। কি রে, কি হয়েছে? হ্যাঁ, খামছিস কেন এরকম? কি সমস্যা? মাকে বল। উমা, কি হয়েছে তোর মা? উমা, হ্যাঁ, কি হয়েছে মা? আমার মা কি হয়েছে? আমি একটা ব্যাপার কোনো মতেই বুঝতে পারছি না, ফোন ধরতে তোমার সমস্যাটা কোথায়? আর কয়েকদিন ধরে তুমি খুব চুপচাপ হয়ে গেছো, তুমি তো এরকমটা নাও। মানুষ তো কনসিস্টেন্ট কোনো পদার্থ নয়, আছে মানুষের ভেতরে পরিবর্তন আসতেই পারে। হ্যাঁ আসতেই পারে, কিন্তু কারণ তো থাকতে হবে। তোমার কি সব কারণে জানতে হবে? Why are you got so crazy, Niti? মানে I just wanted to know. আসিফ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে বাসি,
এটা তো শুধুমাত্র একটা ভালোবাসা, কিন্তু একবার ভেবে দেখো, যে সমস্ত স্বামী স্ত্রীরা দিনের পর দিন একই ছাদের নিচে বসবাস করেও কি পারে তাদের তাদের ভেতরের যে কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস, সেগুলোর মানে বের করতে? রাতভর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার পরও কি তারা ছুঁতে পারে একজন মানুষের ভেতরের কষ্টটাকে? কোথায় অতলে মুখ বুজে ডুবে থাকে কোন শিশুর? আবার সেই কবিতা, এইসব কবিতা তোমার সর্বনাশ করবে। সুন্দর সর্বনাশ। দেখো নীতি, গল্প, কবিতা, জীবন কিন্তু এক নয়। হ্যাঁ, তোমার মতো হাই থট আমার নেই, বাট আই সিম্পলি নো লাইফ হ্যাজ ইটস ওন ওয়ে টু গো অন। তাকে সেভাবেই চলতে দিতে হয়। তুমি কি বলতে চাইছো আসিফ? তুমি ওই কাজটা ছেড়ে দাও। ওটা কাজ নয়, ওটা আমার প্যাশন। ওটা অ্যাবনর্মাল। অ্যাবনর্মালিটি প্রকৃতি অ্যালাউ করে না। প্রকৃতি না তুমি। আর অ্যাবনর্মাল মানে? সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমাকে না আমার এখন খুব অসহ্য লাগছে। হ্যাঁ, তা তো লাগবেই। আমি তো আর কবি না, আমি একটা সাধারণ, খুবই সাধারণ, যে শুধু জানে খুব সাধারণ করে কি করে ভালোবাসতে হয়। আর সেই ভালোবাসার মাঝে ফাঁক ঢুকে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না, আর পারবেও না। আসিফ, তুমি একটা মিথ্যের ভিতরে ঢুকে গেছো এবং সেই মিথ্যেটা সম্পূর্ণভাবে তোমার বানানো। আমি এখন আসবো, তোমার সঙ্গে সময় কাটাতে না আমার একদম ভালো লাগছে। মানুষের সৌন্দর্য কি তার বাইরে নাকি ভেতরে? বাইরে কেন হবে? রবীন্দ্রনাথজি লিখেছেন, আমি রূপে তোমায় ভোলাবো না। রূপ, রূপ তো মানুষের হৃদয়, যেখানে কবিতার জন্ম। আমি তো কবিতাকে ভালোবেসেই তার কাছে গিয়েছি। কেন তাহলে এভাবে ছেড়ে এলাম? আমার প্রেম তো তার কবিতার সাথে, অন্তরের সেই অতল কোণে। কেন এরকম হচ্ছে? আমি যে এই দাগ সহ্যই করতে পারিনি, এখনো তো ভুলতে পারছি না। না, ভুল হচ্ছে কি আমার? স্যার, ওনারে কি আনতে যামু? না, সে আসবে না। ও তুমি যাও। আচ্ছা। নীতি নীতি আসে আর যায়, আধেক সে ডোলে আধো সে যায়। কি রে, এত সকালে তুই কোথায় বেরোচ্ছিস?
ভোরেই মনের কালিমা দূর করতে হয় মা, চিন্তা করো না, আমি আসছি। নিধি, তুমি এত ভোরে? প্রতিটি সূর্যের আলো আমাদের বেশি ছিল ভালো। চলো কোথায়? আগে উঠুন তো, তারপর বলছি। চলো। হারিয়ে যাওয়া নিয়ে একটা কবিতা ছিল না আপনার? মনে নেই। আমার আছে। আমি তো আছি, শুধু হারিয়ে ফেলেছি ছায়া। তুমি ছুতে এসে ভূত ভূত বলে ছুটে গেলে। আমার তো তখন ভেতরে প্রলয়, হারিয়ে ফেলার এক কুরূপ আকার তোমার শরীরে গেল জড়িয়ে। শুধু আমি একা হারালাম সব কায়াহীন ছায়া। ওটা কোনো কবিতাই না, কেন? কবিত্বের জোর, আনএথিক্যাল, সত্যকে হারানোর চেষ্টা। ডিক্টেটরশিপ দিয়ে কবিতা লেখা যায়, কিন্তু জীবন চলে না, প্রেম হয় না, ভালোবাসা নইব নইব চ। ইউ আর রিয়েলি ক্রেজি। ইউ আর কুল। তুমি কেন ফিরে এসেছো আমি জানি। কেন? নিয়ম ভাঙার জন্য। আরো ভেঙে বললে তুমি যে নিয়ম ভাঙতে পারো সেটা প্রমাণ করবার জন্য, ঠিক না? বাকিরা কেউ কোনোদিন ফিরে আসেনি। সব শেষে যে মেয়েটি ছিল তার নাম তানিয়া। সে আমাকে স্পষ্ট দেখেছে মাসটা শেষ হবার একেবারে আগে আগে। বেতনটাও নিয়ে যেতে পারেনি। তার ঠিকানায় লোক পাঠানো হয়েছিল, পাওয়া যায়নি। সে ভুল ঠিকানা দিয়েছিল। মানুষ এমনও কাজ করে, ভুল ঠিকানা দেয়। ঠিকানা অবান্তর। তুমি যে নিয়ত তোমাকেই পেরিয়ে চলেছ, দাঁড়ালে কোথায়? তুমি তো দেখি আমার সব কবিতা মুখস্থ করে রেখেছো। এটাই এটা প্রেম। সবারই বাসিরে ভালো। কই বলুন না, কিভাবে হয়েছিল? তুমি সেটাই জানার জন্য ফিরে এসেছো তো? না, একদম না। আমি জানি তুমি কেন ফিরে এসেছো। কেন? তুমি ফিরে এসেছো সত্য উদ্ঘাটন করতে, আমার ইতিহাস। প্রীতি, আমি জীবনে মুঠো ভরে সব কিছু পেয়েছি। আমি কিছু লুকোবো না। খ্যাতি, যশ, নারী, তোমার বয়সে থেকে শুরু করে মধ্য বয়সিনী অনেকে আমাকে নিখাত ভালোবেসেছে।
তুমি হয়তো ভাববে যেটা একটা হিপোক্রেসি, বাট ইটস ট্রু। বাট আই ওয়াজ নট ইন্টারেস্টেড। তারা আমার কাছে এসেছে আমার কবিতার জন্য, কে কেউ হয়তো আমার জন্য। তা তো হবে। কিন্তু আমি তোমাকে বলছি, তাদের কারোর প্রতি কিন্তু আমি কখনো কোনো দুর্বলতা জন্মায়নি। আমার সমস্ত দুর্বলতা শুধু তাহমিনার জন্য। তাহমিনা আমার জীবনের একমাত্র, যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। তাহমিনা? আমার স্ত্রী। ও আমার সাথে অনেক বেশি খ্যাপাটে ছিল, কাউকে একদম সহ্য করতে পারতো না। বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমার সাথে অনেক অনেক বেশি ক্রেজি, পাগল। ওর ধারণা যে পৃথিবীর সব মেয়ে আমার প্রেমে বুঁদ হয়ে আছে। তা তো আছে। অনেকে আমার কবিতার জন্য আসে, কেউ কেউ হয়তো দ্যাটস এ রেয়ার কেস। আসলে এই দেশে প্রেমে পড়াটা খুবই একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। মেয়েদের বেলা তো আরও বেশি। এখানে ইউজুয়ালি অনেক আকাশ পাতাল ভেবে হিসেব করে তারপরে প্রেমে পড়তে হয়। আপনি এত সত্য কথাটা অকপটে কি সুন্দর করে বলে ফেললেন। চল, তোমার সঙ্গে আজকে তাহমিনার পরিচয় করা। তুমি অন্যরকম, তোমার সঙ্গে দেখা যায় হয়তো ওর খারাপ লাগবে না। না না, ঠিক আছে। না না, ভয় নেই। ও খুব নিঃসঙ্গ, একা। একা কেন? আপনি তো আছেনই। আমি ও হ্যাঁ চল। হ্যালো আন্টি, আপনাকে আমি কীভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। মানে কয়েকদিন ধরে নীতি আমার সাথে, মানে আমার নীতি আর আগের মতো আমার নাই আন্টি। কি বলছে সব? মানে নীতি ঠিকমতো কমিউনিকেট করছে না আমার সাথে, কথা বলছে না, আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। মানে সে তো আমার কোনো কথাই শুনছে না, সেখানে আমি আর থেকে কী হবে বলেন আন্টি? আন্টি আমি এখন রাখি। তুমি কেন? যাও, চলে যাও। কি ভয়ানক, কি কুৎসিত। আমার ভয় লাগছে, আমার ঘেন্না লাগছে। চলে যাও, চলে যাও এখান থেকে। এই, তুমি কে? কে তুমি? আসো, এদিকে আসো, আসো বলছি। ওর পিছনে লেগেছো না? ভয় করে না? ঘেন্না করে না? হাত দিয়ে দেখেছো? ছুঁয়ে দেখেছো? হ্যাঁ, ছুঁয়ে দেখেছো? ছুঁয়ে দেখেছো?
সর্বনাশ করতে এসেছ, তার সর্বনাশ দেখো। আমাকে দয়া মায়া দেখাবে না, একদম না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল ভুল শুদ্ধ সব জানা আছে আমার। তোমরা সবাই এক, সবাই এক। ভালো তো বাসবে না, ভান করবে না, নাম কামাবে। কবি লেখকের পিছে পিছে ঘুরঘুর করে নাম কামাবে, মুখে ভালোবাসার কথা বলে ভান করবে। থুঃ। মাথাটা বড্ড যন্ত্রণা করছে। আমি কিছু আপনার মাথায় হাত বুলিয়ে দেবো? তুমি তুমি কি আমার চাকরি করো? যাও, যার চাকরি করো তার মাথায় হাত বুলিয়ে দাও গিয়ে। না না, তোমরা তো আর এখন ওকে ভালোবাসবে না। ওর মুখ দেখে ওকে ঘেন্না করবে, থুতু দেবে। খবরদার, খবরদার বলছি, খবরদার, খবরদার। ওকে তোমরা ঘৃণা করতে পারবে না। তোমরা ওকে দেখোনি, আমি দেখেছি। ও না, ও খুব সুন্দর, ও রাজপুত্রের মতো সুন্দর, দেবদূতের মতো সুন্দর। তোমরা দেখোনি, আমি দেখেছি, আমি দেখেছি। রাজপুত্রের মতো সুন্দর। কেমন আছো তামিনা? ভালো, খুব ভালো। আমি ভাবছি যে আমি তোমার বেটার ট্রিটমেন্ট, অনেক ভালো চিকিৎসা করাতে চাই। কেন? আমার তো কিছু হয়নি। না মানে মানে আমাদের সামনে তো এখন অনেক সময় পড়ে আছে। আমাদের দুজনে মিলে তো হাঁটতে হবে অনেক দিন, তাই না? আমার উপর তোমার অনেক রাগ,
অনেক অভিমান। না কেন না, না তুমি আমাকে মেরে ফেলতে চাও। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে মেরে ফেলতে চাও। তুমি আমাকে মেরে ফেলতে চাও। কি রে, ঘুমাচ্ছিস না কেন? কি হয়েছে তো? তুই ঘুমা মা। মারে, সন্তানের প্রতিটি নিঃশ্বাসের শব্দ মা আলাদা করতে পারে। কি হয়েছে তোর, আমাকে বল। বুঝতে পারছি না, ভেতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। তুই চাকরিটা ছেড়ে দে মা। মানুষ এত একা হয় কেন মা? মানুষের ভেতরটা তো ধরো মানে তার মন বা হৃদয়, না 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 মানে মানুষই তো তার একটা রূপ, তাই না? ঘুমা মা, ঘুমাবার চেষ্টা কর। এই ছোট্ট জীবনে মানুষ এত ভালোবাসা নিয়ে জন্মায় কিভাবে? একটু ঘুমাবার চেষ্টা কর মা। আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমাও। আপনি তো মাঝে মাঝে স্যারের সাথে বাইরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। আপনি তো শরীর অতটা খারাপ না, আপনি সারাদিন কেন শুয়ে বসে থাকেন? খুব ইচ্ছে করে, সত্যি খুব। তাহলে কেন যান না? ওর সাথে বেরোবো, আমার সামনেও লজ্জা পাবে, সংকোচে থাকবে, তা হয় না। এখন তো ভাবি কত অসম্ভবই সম্ভব হচ্ছে। সার্জারি করে মানুষ পুরো শরীরটাকেই পাল্টে ফেলছে, আর এটা তো একটা মাত্র মুখ। তোমার স্যার রাজি না যে? কেন? সে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কলেজে সবাই তাকে খুব পছন্দ করত, তার কবিতাকে ভালোবাসতো। আমিও সব কবিতার ধারে কাছেও ছিলাম না। কলেজে আমি তার স্টুডেন্ট ছিলাম, ক্লাসে খুব সুন্দর করে কবিতা শোনাতেন, সবাই মুগ্ধ হয়ে শুনতো তার কবিতা। আমি বসে বসে ঘুমাতাম। একদিন হলো কি, আমি ক্লাসে ঘুমোতে গিয়ে ধরা খেলাম। স্যার রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তো ভয়ে অস্থির, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ তিনি ফিক করে হেসে বললেন, যাও চোখ মুখ ধুয়ে আসো। আমিও বোকার মতো করে চোখ ধুয়ে আসলাম। মজার ব্যাপার কি জানো, স্যার এই বোকা মেয়েকে একদিন বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন, আর আমি কিছুই না বুঝে
বিয়ে করে বসলাম। কিন্তু বিয়ের পর দেখি সবাই তাকে ভালোবাসে, তার কবিতাকে ভালোবাসে, তাকে ঘিরে রাখে। এটা আমার একদম সহ্য হতো না, একদম না। একদিন সবাই বসে আড্ডা দিচ্ছে, ওদের হাসি আমার ভীষণ খারাপ লাগছিল, আমার রাগ হচ্ছিল। আমি এক মুখ ধোঁয়া ওঠা জল নিয়ে তার কাছে গেলাম। আমার দিকে ফিরে তাকাতে তার মুখে ছুড়ে দিলাম। বোঝো মজা? আমি বলেছি এটা, আবার তাকে বললো না। সেটা নিয়ে খুব ভয়ে থাকে, থানা পুলিশ হবে যে। আমাকে পুলিশে ধরে নিয়ে গেলেও থাকতে পারবে? পারবে না। এই লোকটা আর সোজা হলো না, বাঁকাই রয়ে গেল। বলো তো, এই বাঁকা লোকটাকে কেন আমি এত ভালোবাসি? হায় লালকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, তাহার চেয়ে অধিক বাঁকা হয় রে, তাহার চেয়ে। নীতি, নীতি, তুমি আমার পাশে থাকবে তো? আর কেউ ফেরেনি, শুধু তুমি ফিরেছ। আমার আমার সমস্ত কবিতা আমি তোমাকে উৎসর্গ করব। আমি আর পারছি না, সব শেষ হয়ে যাচ্ছে, খা খা করছে। আই ওয়ান্ট টু সার্ভাইভ। আমি উঠে দাঁড়াতে চাই। I want to get up for once. I need only one touch. দেখো নীতি, দেখো হাত দিয়ে ছুঁয়ে দেখো। তোমার ত্বক কত মসৃণ, আর আমার ত্বক অমসৃণ। কিন্তু এও তো শরীর। তোমার চোখ টলমলে, নরম, মাংসল। আমার চোখ পাথরের, কিন্তু এও তো চোখ। চোখ। প্লিজ প্লিজ, আপনি স্থির হন প্লিজ। খুব কুৎসিত, ঘেন্না হচ্ছে না? ঘৃণা? সে তো ফুলের পাপড়ি, আলগোছেই খসে পড়ে। ফুলটিকে অর্থহীন রেখে দিয়ে ডালে। এই তো লিখেছিলাম আমি, অর্থহীন। ভালোবাসাই সব। তুমি একবার মন থেকে আমাকে ছুঁয়ে দেখো, আমি সুন্দর হয়ে উঠবো আবার। সুন্দর তো কিছু নেই, অন্ধকার। কেবল একটি আলো, জ্বলে উঠলেই লক্ষ লক্ষ জোনাকি। তুমি আমার সব কবিতা পড়ো, সব তোমার অন্তরে গাঁথা। সব। কিন্তু আমার কবিতা তুমি কি বুঝবে যদি আমার রক্ত মাংসের স্বাদ তুমি না পাও? আমার ভয় করে। কিসের ভয়? আমার এই অসুন্দরকে? না। তাহলে উনি আপনাকে ভালোবাসেন। তুমি? উনি আপনার স্ত্রী। আর তুমি? আমি কেউ না। কবিকে হারতে দিও না নীতি। একবার তাকে জয়ী হতে দাও। তুমি প্রমাণ করে দাও
যে অন্য সব কিছু সত্য নয়, সত্য শুধু কবি আর তার কবিতা, আর সেই সত্যের কাছে বাকি সব কিছু মিথ্যা, অসার। মানুষ খুব অদ্ভুত আসিফ। বাইরে তার কত প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, আর ভেতরে ভেতরে সে কতটা অসহায় শিশুর মতো। সে শুধু খোঁজে একটা আশ্রয়, একটা আশ্রয়। হ্যাঁ নীতি, প্রেমই সে আশ্রয়। ওইটুকুর জন্যই সে হারে, ওইটুকুর জন্যই সে লড়াই করে। ওখানটাতেই চলে তার হার জিতের খেলা। আমরা কি সেই খেলায় জিততে পেরেছি আসিফ? হয়তো হ্যাঁ, হয়তো না। আমরা কি ভালো থাকবো? হয়তো। তুমি ঘরটা এত অন্ধকার করে রাখো কেন? একটু আলো জ্বালিয়ে রাখতে পারো না? কতদিন পরে তুমি এই ঘরে এলে, তবে না এলে মহাকবি গেটের মতো আমার বলতে ইচ্ছে করছে, লাইট, মোর লাইট। তোমার এই ঘর আমার খুব অচেনা লাগে, ভয় করে। কি কি যে বলো তুমি! হ্যাঁ, একটা পোড়া গন্ধ পাই, মনে হয় আমার অন্তর পোড়া গন্ধ। তবে না, তবে না। তুমি তুমি নিশ্চয়ই এখন মহাপুরুষদের বাণী শোনাতে আসবে। না না, ওসব আমি কিছু শুনবো না। আমি বোকা মেয়ে, পড়ালেখা শেষ করিনি, ওসব বাণীটা নিয়ে আমি বুঝবো না। আমাকে শুধু একটু চুপ করে থাকতে দাও। তুমি লিখো, তুমি লিখো, আমি দেখি। না,
ওসব আমি কিছু বুঝি না, আমি শুধু দেখবো। তুমি লিখো না, তুমি বসো। ওহ, ওহ, এত আলো কেন? এত আলো কেন? তুমি বসো, এখানে বসো, চুপ করে বসো, বসো প্লিজ, বসো। এটা বুঝি ওই মেয়েটার হাতের লেখা। খুব সুন্দর। না থামে না, ও তো আমাকে কম্পিউটারে টাইপ করে দেয়। তুমি আমার হাতের লেখা চিনতে পারছো না? কি করে চিনবো? এত কম আলো, কি করে চিনবো? আরো আলো দাও, আরো আলো দাও। কি করে চিনবো? যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না কথা।